কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা। আই কৌশিক, ওই কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। যাই হোক, তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না, ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। মৃত্যুর সাথে আমার কানেকশনটা অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছিল, যেন ও আমার গল্পে লিখে রাখা একটা কাছের মানুষ, কিংবা বলতে পারেন মনের মানুষ। কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে? এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বলিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার, এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। ভাই ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার, ভার্সন 2 এফজেড, দেখছেন? না। কাউরে নিয়ে যেতে দেখছেন এদিকে? না কি হইছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছেন? কি হইছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নেই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। দোস্ত, তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই, আরে আই সিএনজি। হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আরে কি হয়েছে? কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো, দেখাও সবকিছু। আরে ভাই কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে, আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সেই বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। স্যার আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, বলো। আসলে স্যার, আমি আসলে বলতে এই, চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটা দেখছি। দাঁড়ো, এখানটা কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি।